বিসমিল্লাহির রহমানির রহিম। পার্কি বিরবেশন্ডা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মুখে আমাদের জিয়ার আদর্শের সৈনিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সংক্ষেপে দুটি কথা বলবো। সাংগঠনিক সম্পাদক আর সহ সাংগঠনিক সম্পাদক তাদেরকে ঢাকা বিভাগের দায়িত্ব দিয়েছে এই বিএনপির কমিটিগুলো গঠন করে শক্তিশালী করা। ওই যে বলেছে ওই মানিকগঞ্জ, ওই মুন্সিগঞ্জ, ওই নারায়ণগঞ্জ প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি কমিটির পদ বিক্রি করেছে। কিসের বিনিময়ে পদ বিক্রি করেছে সেটার অভিযোগ বিএনপির অফিসে জমা পড়েছে এবং সেটা তারেক জিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাদেরকে কমিটি করার দায়িত্ব দিয়েছিল, তাদেরকে পদ বিক্রি করার কোনো দায়িত্ব তারেক জিয়া তাকে দেয়নি। আরেকটি কথা আপনাদের বলতে চাই, আমি যদি বলি আমি তারেক জিয়ার প্রতিনিধি, আমাকে হিসাব করে কথা বলতে হবে। আমি তারেক জিয়ার প্রতিনিধি, আমাকে হিসাব করে কথা কাজ করতে হবে। তারেক জিয়ার প্রতিনিধি পরিচয় দিয়ে ওই বালিরঘাট, ওই ইউনিয়ন পরিষদের চাল বিক্রির কার্ড, ওই উপজেলায় গাছ বিক্রির হিসাব, এগুলো তো ওই বিগত সরকার করেছে। তোমার দ্বারা এটি সম্ভব কেন সম্ভব? তোমার শরীরে তো তাদেরই রক্ত বহমান রয়েছে। তুমি এই যে মানুষগুলো বসে রয়েছে, হালিম ইঞ্জিনিয়ার, লুৎফর রহমান মতিন, ডক্টর শাহ আলম তালুকদার, জনাব শুকুর মাহমুদ সহ যারা বসে রয়েছে, এর পিতারা কখনো আমলিক করেছেন শুনেছেন? উনারা কোনোদিন আমলিক করেছে শুনেছেন? কিন্তু যিনি ওই বিএনপির দাবিদার হয়ে কাজ করছেন তাকে আপনারা সবাই চেনেন। তিনি একসময় নৌকা মার্কা, একসময় কলসি মার্কা, একসময় নাঙ্গল মার্কা, এখন ধানের শীষ ধরার জন্য চেষ্টা করছেন। তারেক জিয়ার প্রতি বিনীত অনুরোধ থাকবে, এই যে কালিহাতীতে যাদের নাম বললে বিএনপি বোঝায়, বিএনপি বললে যাদের নাম আসে তাদেরকে বাদ দিয়ে তুমি যে কমিটি করেছো, তোমাকে নমিনেশন দিলে তুমি ওই কমিটি দিয়ে নির্বাচন পারি দিতে পারবে? পারবে না। অতএব আমরা বলতে চাই, এই বিজ্ঞ যোগ্য দক্ষ সাচ্চা বিএনপি যাদের মধ্যে কোনো ভেজাল নেই, এমন ব্যক্তিকে তারেক জিয়া মনোনয়ন দিবে এবং আমরা তার জন্য জান প্রাণ দিয়ে এই সারা কালিহাতীতে নির্বাচন করার জন্য সর্বদা প্রস্তুত থাকব। আমরা বিগত 17টি বৎসর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী জনতার বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়াবার চেষ্টা করেছি। আমাদেরকে রাজপথে দাঁড়াবার জন্য দেওয়া হয় নাই। সত্য এবং ন্যায়ের ঝান্ডা উন্মোচন করার জন্য আমরা বারবার চেষ্টা করেছি। স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা আমাদেরকে সেটা করতে দেয় নাই। তারপরেও আমরা যতটুকুন পেরেছি সেই সময়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের কর্মকাণ্ড আমরা চালিয়ে গিয়েছি। আমি বেনজির আহমেদ টিটু সম্পর্কে আসলে তেমন কিছু বলবো না, শুধু একটি কথাই বলবো, বেনজির আহমেদ টিটু সাহেব বিগত 17 বৎসরে এই কালিহাতী উপজেলায় 17টি মামলা হয়েছিল। সেই 17টি মামলায় প্রায় 400-র উপরে আসামি ছিল। আপনি একবারের জন্য আপনাকে পবিত্র মাদ্রাসা ঘর এবং মসজিদের সম্মুখে আপনাকে বলে গেলাম, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনি কি 2টা লোকের খোঁজ নিয়েছেন? আপনি 2টি লোকেরও খোঁজ নেন নাই যে যারা জেল খেটেছে। আমি 3বার জেলখানায় চলে গেছি। আলী আকবর জব্বর সাহেবের ছেলে রফিক সে জেলখানায় গেছে, এম এ আওয়াল সাহেব সে জেলখানায় গিয়েছে। এমনিভাবেই এখানে অনেকেই আছেন যারা আনসার আলী শিকদার সাহেব
সে 2-3 বার জেলখানায় গেছেন, কিন্তু কোনোদিন বেনজির আহমেদ টিটু সাহেব জেল ঘেটেও আপনাকে পাই নাই, মামলা মোকদ্দমার তদবির করার জন্য আপনাকে পাওয়া যায় নাই। আজকে আপনি যে উদ্দেশ্য এবং চিন্তা চেতনা নিয়ে কালিহাতির মাটিতে কিভাবে আপনি সংগঠনকে সংগঠিত করে নূতনভাবে তারেক জিয়াকে জাতীয়তাবাদী দলের সংগঠন উপহার দিবেন, এই শর্ত সাপেক্ষে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব আপনি কতটুকুন পালন করতেছেন, কতটুকুন পালন করতে পারছেন? আপনি আজকে আওয়ামী লীগের কারণে বিএনপি নেতাকর্মীরা বাড়িতে ঘুমাইতে পারে নাই, পিতা তার সন্তান কোথায় আছে চিন্তায় ঘুমাইতে পারে নাই, মা তার সন্তানের প্রেরণায় সে ঘুমাইতে পারে নাই। সেই চট্টগ্রামে কালুঘাট থেকে মহান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তার ফলশ্রুতিতে এদেশ স্বাধীন হয়েছে। মানুষ আশা করছিল স্বাধীনতা যে দলটি ক্ষমতায় আসবে তারা মানুষের চাওয়া পাওয়ার অধিকারকে ফিরে দেবে, তার পরিবর্তে তার না করে তার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এই দেশকে কিভাবে কোন দিকে নিয়ে গেছিল তা আপনাদের সবারই জানার কথা। সেই সময়ও আবার সেই 1975 সালে সিপাহী জনতার সংগ্রামের মাধ্যমে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব হয়। উনি 1976 সালে সামরিক বাহিনী প্রধান এবং 1977 সালের 21 এপ্রিল এদেশের শাসনমান গ্রহণ করেন। এদেশের শাসনমান গ্রহণ করার পরেই উনি ওনার শাসনমানটা যথাসিদ্ধ হয়েছে কিনা সেই 1977 সালের 30 মে উনি ওনার পক্ষে রেফারেন্ডাম ভোট দেন এবং 1978 সালে জাগদল থেকে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীতে 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তার উদ্দেশ্য একটি সমৃদ্ধ স্বনির্ভর এবং দুর্বৃত্তপরায়ণ বাংলাদেশ গড়ে তোলা। একটি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে গেলে কি দরকার? মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না, মানুষকে সন্ত্রাসী করা যাবে না, রাহাজানি করা যাবে না, দুর্বৃত্তপরায়ণ করা যাবে না এবং কারোর সম্পদ হরণ করা যাবে না, সর্বোপরি বাক স্বাধীনতা হরণ করা যাবে না। সেই উল্লেখ্যে 19টি বাদ নিয়ে উনি বাংলাদেশ জাতীয় দল গঠন করলেন এবং মহান রাব্বুল আলামিন কৃপায় উনি দীর্ঘ 4টি বছর এই বাংলাদেশ শাসন করেছেন। আপনারা শহীদ জিয়া রহমানকে ভালোবাসেন কি বাসেন না? শহীদ জিয়া রহমান পছন্দ করেন কি কোনো পছন্দ না? আপনার একটি লোক বলতে পারবেন কিনা উনি কোনো অন্যায় কাজ করেছেন কিনা, উনি কোনো আত্মীয়ের পরিচয়ে কাউকে দিয়েছেন? সম্প্রতি মাইলস্টোন স্কুলে একটা শিক্ষিকা মানে মেহেরিন ওনা বাতি যায়, কেউ হতে জানতেই না উনি যদি মারা না যেতেন। আজকে আমার বক্তব্য মধ্যে স্মরণ করতে চাই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ধার উন্মোচন করে দিয়েছিলেন, মানুষের প্রবক্তা, যুবক দলের প্রবক্তা, জনসাধারণকে উদ্দেশ্যেন উচ্চারণ করতে চাই তার অনুসারী জনাবা বেগম খালেদা জিয়া, এ দেশ মাতা, উনি অসুস্থ হয়ে আছেন। গত বুধবারেও উনি অসুস্থ বোধ করছেন, হাসপাতালে ভর্তি আছেন। স্মরণ করতে চাই তাদেরই উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কথা, যিনি 19 দফা, আজকে উনি 19 দফা নয়, উনি দেশকে গঠনে কীভাবে দেশকে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গঠন করা যায় সে আহ্বান করেছেন। আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন হচ্ছে যারা দুর্বৃত্তপরায়ণ, যারা মানুষের হককে নষ্ট করে এবং যারা স্বৈরাচারের বিরুদ্ধে, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন কোন ব্যক্তিরা। আজকে যে সমস্ত দল, আজকে আমাদের সেই দলের প্রতিষ্ঠাতা সদস্য বলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান সাহেব এবং অন্যান্য জনাব আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে কটূক্ত করেন। এই শহীদ জিয়াউর রহমানই বহুজন এবং আজকে যারা রাজনীতি করছেন তাদের রাজনীতি করার সূচনা করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজেই আমাদের উচিত আগামী দিনে একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর এবং দুর্বৃত্ত বাংলাদেশ গড়ে উঠতে সবারই উচিত। আমাদের কারো হক যিনি কারো হক নষ্ট করবেন না, কারো লোভ লালসা উঠতে থাকবেন এবং সবার অধিকার হরণে সবার একে একে কাঁধে কাঁধ মিলে আপনারা আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না, আমার দল এবং আমার দলের প্রতিটি শহীদ সঞ্জি হাজির সৈনিক
তারা মনে করে আমাদের কথা শোনেন, আমরা যদি সত্যিকারের কথা বলি অবশ্যই আমাদেরকে সমর্থন দিবেন। আমরা আপনাদের ভোটের অধিকার আপনার যারা আজকে এই সাংগঠনিক দায়িত্ব পাইছে তাদের কাউকে হয়তো বলতে পারে, যেমন আমি হালিম ইঞ্জিনিয়ার, আমার ছেলে আসুক আর বাতি যারা রাজনীতি করুক, কেউ বলতে পারবে না যে কাকের বাসায় কুকিল এসছে, অন্যদের বলতে পারে। তো কাজেই আপনারা সাবধান থাকেন। আর আমরা এই যে লম্বা লম্বা কথা বলি নেতারা, এটার মূল উৎস কিন্তু আপনারা। আপনারা যদি সংঘবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, ওই যে স্বৈরাচারী সরকার আমাদেরকে এত নিপীড়ন নির্যাতন করছে, জেল খাটাইছে, জুলুম করছে, তারপরেও তাদেরকে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তারা কিন্তু আমাদেরকে নিঃস্ব করতে পারে নাই। এখনো যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আগামী দিনে তারাও নিঃস্ব হয়ে যাবে ইনশাল্লাহ। শর্ত দিয়েছেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন, সৎ লোকদের মূল্যায়ন করবেন, এবং যারা সাধারণ মানুষের প্রিয় বা জনপ্রিয় তাদেরকে মূল্যায়ন করবেন। সে যে কোনো পর্যায়ে হোক তাদেরকে যেন আমরা মূল্যায়ন করি, এটাও দলের নির্দেশ। আর কি বলেছেন, কোন নেতা, কোন কর্মী যদি কোনো চাঁদাবাজি করে, কোনো মাস্তানি করে, কোনো হানাহানি করে, কোনো অবস্থায় তাকে ক্ষমা করা যাবে না। তাকে আপনারা থানায় হস্তান্তর করুন অথবা দলকে উপরে জানিয়ে দিন। এরকম আরো অনেকগুলা শর্ত নির্দেশ নেতৃবৃন্দ ম্যাডাম খালেদা জিয়া, জনাব তারেক জিয়া আমাদেরকে দিয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপির মতো জনপ্রিয় দল, যে দলের জনপ্রিয়তার কারণেই এত বড় আন্দোলন করে, আমরা এত কষ্ট স্বীকার করে 17 বছরের আন্দোলন করে আমরা অন্য দলকে পরাজিত করে বিএনপি এখন একটা ভালো অবস্থানে আছে, আমরা একটা সুন্দর স্বপ্ন দেখছি। কিন্তু কিছু দল কোনো অবস্থাতেই তা মানতে চাচ্ছে না, এবং কিছু দল, কিছু লোক আমাদের দলের ভিতরে ঢুকে এই দলের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তাকে নষ্ট করার চেষ্টা করছে। অনেকেই এখন বলতে চাচ্ছে আওয়ামী লীগ যেরকম চাঁদাবাজি করতো, যেরকম ধান্দাবাজি করতো, বিএনপি নেতা কর্মীরা অনেকে এরকম অনেকে বলতে চাচ্ছে। আমরা কি তাই মেনে নিব? আমরা কোনো অবস্থায় তাতে মেনে নিব না। আপনারা কি এটাকে মনে করেন যে কোনো অবস্থায় কেউ যদি আমাদের এই ভাবমূর্তি নষ্ট করতে চায়, এই বিএনপির সুন্দর ইমেজটাকে খারাপের দিকে নিতে চায়, আমাদেরকে চাঁদাবাজি ধান্দাবাজি মারামারির দল হিসেবে পরিণত করতে চায়,